মালিক নিষেধ করে, নিষেধ মানে না, অন্ধকারে লাইট দিয়ে বাস দেখে আর কি মাটিটা পড়ে, এই পর্যন্ত আমি দেখছি আর কি। আমি নিশ্চয়ই আমার এখনো আমি দেখি নাই, এটা সত্য কথা। কেন লোকজন খালি বলতে চাই, কিন্তু আমার হাত দিয়ে আমি দেখি নাই কোনো, এইটুকুই আর কি। আপনি কি নিজে আসেননি? না, পাইছেন না? না পাইনি। একদম পাচ্ছি। হ্যাঁ, নমস্কার, আমার নাম শ্রী শ্যামল চন্দ্র দেব শর্মা। আমি বচাগঞ্জ থেকে আসছি প্রথম আজকে। তো আসে দেখেছি পুলিশ মারামারি নাকি বলে কালকে হয়েছে। তো বাজি নিয়ে আমাদের গলিয়া নামে এক ছেলে, ওই ছেলেটা 3 ভরি 9 আনা স্বর্ণ পাইছে কালকে রাখতে। তো উনি ওটা বিক্রি করে একটা মোটরসাইকেল কিনছে আজকে। কি মোটরসাইকেল? ডায়াঙ্গেট। আর উনি ওই টাকা দিয়ে বলে বাড়িঘর করবে। তা ও আমাকে পাঠাইছে আজকে টাকা দিয়ে। এই জন্য আমরা কাকা ভাতি যাচ্ছি। ওনার নাম নিখিল, আমার নাম শ্যামল চন্দ্র দেব। এই সবাই দৌড়াদৌড়া করে আছে, আমরাও শুনতে শুনতে আমরাও আছি। আমার ওখানকার লোকে একজন পাইছে ডায়ঙ্গেরি কিনছে, বিদায় আমরাও দৌড়িয়ে আছি। ভাগ্যপ্রমুক্ত যদি হয়। বৈশলা কোদাল হায়দ্রা টায়দ্রা সব নিয়ে আসে, সব খোদাখুদি করে শূন্য পায়। আমি লাড়ে বুঝছি সোনার সঙ্গে এখানে আর কি 3500 লোক পাইছে আর কি। এরকম আমার জানানো বোঝা যাচ্ছে। হ্যাঁ, শূন্য দিলে লোক পরিশ্রম করে, কিন্তু কেউ বলে পাইছি। আমি যে দেখান দেখি সন্ধ্যা হয়েছে যে পাইছি। এই 2 দিন আসছিলাম, পাই না, খালি লোকজন দেখে আমি মাথা নষ্ট। প্রায় আর কি এখানে 30,000 করে লোক। হ্যাঁ, অনেক লোকজন দেখে আমরা পালিয়ে যাই। এই ছেড়ে আসুন, লাগলে একসঙ্গে নেই। এখন খুবই সম্ভব না। হ্যাঁ, অপারেশন করবেন, সমস্যা নেই। দর্শক, আমরা আছি কাতিয়ার আরবিবি ভাটার সামনে থেকে। এখানে গতকালকে যে হাজার হাজার লোক দেখা যাচ্ছিল, 144 ধারার কারণে আজকে জনমানব শূন্য। গতকালকে যেখানে হাজার হাজার মানুষ ছিল, আজকে সেখানে 144 ধারার কারণে জনমানব শূন্য। ভাই গঞ্জা মশলা ধন্যবাদ। আমাদের ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার এই কাতিহার বাজার সংলগ্ন ইট ভাটা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই ভাটাটা মূলত কিছু মাটি এখানে জমা করা আছে এবং সাধারণ কিছু মানুষ এসে
এখানে তারা নাকি মাটিতে স্বর্ণ পাচ্ছে এই বলে তারা খনন শুরু করেছিল। আমরা গত কয়েকদিন সেটা পর্যবেক্ষণ করে দেখি যে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় এবং একসময় এখানে বলা যাবে হাজার হাজার লোক এখানে জড়ো হতে থাকে। পরবর্তীতে আইন শৃঙ্খলার অবনতি ঘটার ব্যাপক সম্ভাবনা দেখা দেয়। সেই কারণে আমরা গতকাল আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এখানে 144 ধারা জারি করেছি। কাজ করছি আমাদের এই এলাকাটাকে আমরা ঘিরে রেখেছি যাতে করে কোনো ব্যক্তি এখানে প্রবেশ না করতে পারে। তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, মাইক দিয়ে অ্যানাউন্স করছি এবং আমরা প্রয়োজনে তাদেরকে জরিমানার আওতায় আনবো যাতে করে কেউ 144 ধারা ভঙ্গ করে এখানে প্রবেশ না করে। একটা লোকের মনে হয় ঠিক আছে।